আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি ম্যাথ নিয়ে আসলাম। তো চলো দেরি না করে আমরা ম্যাথ শুরু করে দেই। ওকে, আচ্ছা, কি বলছে? পাত্র 1 এর প্রদত্ত দ্রবণকে পাত্র 1 এর প্রদত্ত দ্রবণকে 0.2 মোলার দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে? এটা 3 নাম্বার প্রশ্নের জন্য আসে পরীক্ষায় এবং খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি বলছে? পাত্র 1 এর প্রদত্ত দ্রবণকে, তাহলে পাত্র 1 এর দ্রবণে আছে কত? 60 ml আছে, আর 0.4 মোলার দ্রবণ আছে হাইড্রোজেন ক্লোরাইড, তাই না? দ্রবণ আছে। আমাকে বলছে এই দ্রবণটাকে 0.2 মোলার দ্রবণে পরিণত করতে। আচ্ছা, এটা 0.4 বড় না 0.2 বড়? নিশ্চয়ই 0. কত বড়? 4 বড়। তাহলে 0.4 থেকে আমি বানাইতে চাচ্ছি কত? 0.2 তে কমাইতে চাচ্ছি। আচ্ছা, কোন একটা ঘনমাত্রা কমাইতে চাই, একটাতে মিষ্টি বেশি একটাতে মিষ্টি কম। ধরেন এটাতে মিষ্টি বেশি, আমি এই মিষ্টি বেশিটাকে মিষ্টিতে কমাবো, মিষ্টি কমাবো, কি করবেন? পানি ঢেলে দিবেন। পানি ঢাললেই তো মিষ্টি কমে যাবে, ব্যাপারটা তাই না? পাতলা করতেছেন, লঘু করতেছেন, পাতলা বা লঘুকরণ সূত্র ইউজ করব। তো পরিণত করতে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে? তাহলে দেখেন, পাত্রের ভিতরে কিন্তু অলরেডি আপনি পানি আছে। একটা তো শরবত বানায় রাখছেন, পাত্রের ভিতরে অলরেডি কি আছে? পানি আছে। আপনি এখন এটার মিষ্টতার পরিমাণ কমাইতে চাচ্ছেন, তাহলে পানি ঢেলে দিবেন। তাহলে এখন আপনি অতিরিক্ত আরো কিছু পানি ঢালতে হইতেছে। তাহলে আপনার যে বিক্রিয়াটা হইতেছে, মনে করেন লঘুকরণ যে বানাইতেছেন, আমরা পরবর্তীতে যে আয়তনটা বের করব হিসাব করে, সেই আয়তনটা তো আসলে পাত্রের ভিতরে আগে যে আয়তন ছিল আর আমি যা ঢালছি, এই দুইটা মিলাই আয়তন পাইতেছি। তাহলে আমাকে যদি কি বের করতে চাই, অতিরিক্ত কতটুকু আয়তন আছে, অতিরিক্ত কতটুকু আয়তন আমাকে অ্যাড করতে হবে, সেটা অবশ্যই নিশ্চয়ই বিয়োগের খেলা আছে। তাহলে আমরা একটু দেখে ফেলি। আমরা সবার আগে এখানে দেখা যাইতেছে আমি একটাকে V1 একটাকে S1 ধরি। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখানে বলেন, এটাকে ধরলাম V1 লঘুকরণের আগে। V1 এর মান আছে কত? 60 ml। S1 এর মান আছে কত? 0.4 মোলার। কমন সেন্স দিয়ে আগে বললাম, এরপরে এটা V1 S1 পাইলাম। আমার আবার এটাকে লঘু করব, এটাকে কি করব? পাতলা করব। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি ধরেন আমি কি দিলাম এখানে, খেয়াল করেন ব্যাপারটা হয়েছে, এখানে আপনার আছে অলরেডি 60 ml আর 0.4, এটাও HCl। আপনি এখান থেকে এখন আপনি কি করতে চাচ্ছেন? আপনি করতে চাচ্ছেন 0.2, এটা আগে ছিল 0.4 মোলার, এবার বানাইতে চাচ্ছেন 0.2, এটাও সেম। তাহলে আমার নিশ্চয়ই এই আয়তনটার মান নাই, আমাকে এই আয়তনটা বের করতে হবে। তো সেম যোগ দ্রবণিত, তাহলে সেই ক্ষেত্রে আমি ধরলাম এটার মান নাই, এটা বের করব। S2 এর মান আছে, S2 এর মান 0. কত আছে? 2 মোলার। কেমনে বুঝলাম? এই যে দিয়ে দিছে, দেখেন আপনি এইটুকুর মান আপনাকে দিয়ে দিছে, পাইলাম। আচ্ছা, ভালো কথা। V2 নাই, V2 বের করব। তাহলে দ্রবণ লঘুকরণের সূত্র থেকে আমরা মনে হয় জানা আছে, কি জানা আছে? যে V1 S1 সমান V2 S2 লঘুকরণের সূত্র। তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করতে যাচ্ছি? আমরা বের করতে যাচ্ছি V2। V1 S1 ডিভাইডেড বাই কত? S2। মানটা বসাই দিই। V1 এর মান কত পাইছি? 60। S1 এর মান কত পাইছি? 0.4। S2 এর মান কত পাইছি? 0.2। এটা যদি হিসাব করে ফেলি তাহলে কত আসতেছে? 60 ইন্টু 0.4 ডিভাইডেড বাই কত? 0.2, নিশ্চয় 120। অনেকে এটা উত্তর দিয়ে আইসা পড়ে আর অঙ্কটা কাটা খায়। কারণ আপনার এই পাত্রের আয়তন হইছে, এবার এই টোটাল পাত্রের যে আয়তনটা আপনি যেই মানটা পাইছেন, এটা যে 120 পাইছেন ml। তাহলে আপনি তো অ্যাকচুয়ালি এই পাত্রের ভিতরে, আপনি পাত্র তো চেঞ্জ করেন নাই, আপনি এই পাত্রের ভিতরেই এই দ্রবণটা আগে যা ছিল, এটা অলরেডি 60 ml পানি আছে, আপনি তার ভিতরে পানি দিতেছেন। পানি দিয়ে এখন এই 60 কে কিসে নিয়ে যাইতে হবে? আপনার 60 কে আপনার 120 ml এ বানাইতে হবে। এই 120 ml এ বানাইলে এই ঘনমাত্রা ফল করে আপনার কিসে নেমে যাবে বলেন তো দেখি? 0.2 মোলারে নেমে যাবে। ব্যাপারটা তো এমনই, এক পাত্রের ভিতরে তো আপনি পানি ঢালতেছেন, তাহলে পানি আগে কত ছিল? 60। তাহলে আপনি এখন দেওয়ার পর হয়ে গেছে কত? 120। তাহলে কতটুকু আপনি দিচ্ছেন? তাহলে অতিরিক্ত পানি অ্যাড করতে হবে
কি বলছে? দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে? সুতরাং পানি মিশ্রিত করতে হবে, পানি মিশ্রিত করতে হবে, পানি মিশ্রিত করতে হবে কত? আগে ছিল কত? টোটাল এখন পাইছি কত? 120, আর আগে পাত্রে ছিল কত? 60 ml। তার মানে আপনার উত্তর আসবে কত? 60 ml। তার মানে আপনাকে অতিরিক্ত আরো কত বলেন তো? অতিরিক্ত 60 ml পানি কি করতে হবে? মিশ্রিত করতে হবে। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছেন। আমরা পরের ম্যাথটাতে চলে যাই। দেখেন, এবার ওই সেম ম্যাথই, কিন্তু এবার ঘনমাত্রা নিয়ে একটু ক্যালকুলেশন করতেছে। ওই যে বলছি যত টাইপের প্রশ্ন হইতে পারে সব টাইপের প্রশ্ন আপনাকে কি করতেছে এখানে বুঝায় রাখতেছি। বলছে পাত্র 1 এর দ্রবণকে 100 ml দ্রবণে পরিণত করলে, পাত্র 1 এর দ্রবণকে 100 ml দ্রবণে পরিণত করলে ঘনমাত্রার পরিবর্তন কত হবে? এবার ঘনমাত্রার পরিবর্তন চাইছে। তাহলে দেখেন ম্যাথ একদম ইজি, পানির মতো ইজি। কি আছে? পাত্র 1 এর দ্রবণকে, তাহলে পাত্র 1 এর ভিতরে V1 আছে কত বলেন? 60 ml। আর ঘনমাত্রা আছে কত? S1 0.4 মোলার। আর বলছে এবার আপনি কিন্তু আয়তন বানাইতে চাইতেছেন 100 ml। আগে ঘনমাত্রা নিয়ে কাজ করছে, এবার আপনি আগে ঘনমাত্রাকে পরিবর্তন করছেন, কিন্তু এবার ঘনমাত্রা না, এবার ml কে পরিবর্তন করছেন। আগে ছিল কত? 60 ml। ওই সেম পাত্রের ভিতরে এবার পানি দিবেন 100 ml। তো যদি আগে 60 ml ছিল, এবার 100 ml দিবেন, ঘনমাত্রা নিশ্চয়ই কমবে, কিন্তু কতটুকু কমবে আপনি জানেন নাই। সেই ঘনমাত্রার পরিবর্তনটুকু আপনাকে বের করতে বলছে। ঘনমাত্রার পরিবর্তনটুকু। ব্যাপারটা হয়েছে ঠিক এমন, ওই যে আগের মতো আপনি পাত্র নিছেন, এই পাত্রের ভিতরে আপনার অলরেডি কত আছে? 60 ml আছে, আর 0. কত আছে? 4 মোলার আপনার HCl আছে। এবার পাত্রের আয়তন, আপনি এই পাত্রের ভিতরে পানি দিছেন, কিন্তু পানি কত? এবার বলেন তো, পাত্র 1 এর দ্রবণকে 100 ml দ্রবণে পরিণত করতে, তার মানে আপনাকে 100 ml দ্রবণে পরিণত করতে আগে তো 60 ছিল, এটার সাথে মিশাইছেন আরো কত মনে করেন? 40 ml। মিলে দুইটা এখন হইছে কত বলেন? 100 ml। এবার এই 100 ml দ্রবণ বানাইতে চাচ্ছেন, 40 আছে তো আরো 40 ml দিছেন। দেওয়ার পর এই ঘনমাত্রা কি আর আগেরটা থাকবে না ফল করবে? ঘনমাত্রা তো আগে 0.4 ছিল, তাহলে ঘনমাত্রা কমে যাবে। সেই ঘনমাত্রা কমে এখন কিছু একটা মানে আসবে, কমবে এটা শিওর, কমবে এটা শিওর। তাহলে আমাকে এটা এখন দেখতে বলছে ঘনমাত্রা কমাইলে কতটুকু হয় এবং পরিবর্তনটুকু কতটুকু সেটা জানতে চাইছে। এই যে ঘনমাত্রার পরিবর্তন কত হবে, তাহলে আমাকে বলেন। V2 দেওয়া আছে, V2 এর মান দেওয়া আছে 100 ml। এখানে কিন্তু প্রশ্নটা জটিল করতে পারতো, আরো 60 ml যোগ করলাম, 40 ml যোগ করলাম, এমনি বলতে পারতো। 40 ml যোগ করলে কিন্তু 40 এর সাথে 60 100 হইতো, কিন্তু আমাকে বলছে 100 ml দ্রবণে পরিণত করলে, 100 ml দ্রবণে পরিণত করলে, তাই না ব্যাপারটা? তার মানে দ্রবণের এবার বানাইতে হবে, টোটাল 60 ছিল, এবার 100 তে বানাইতে হবে, তাহলে 60 ছিল 100 তে বানাইতে হবে। S2 এর মান তখন কত হবে বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো? জানা আছে, জানা আছে, কি জানা আছে? আমাদের জানা আছে সূত্র কি? V1 S1 সমান V2 S2। কার মান জানি এখান থেকে বের করব? আমরা বের করব মূলত S2 বের করব। V1 S1 বাই V2। V1 এর মান 60, S1 এর মান 0.4, আর S2 এর মান 100। তাহলে হিসাব করে দেখি আমরা এটা কত আসে। উপরে 60 ইন্টু 0.4 ডিভাইডেড বাই কত? 100। 0.24 মোলারিটি। এটা হচ্ছে পরে যেই ঘনমাত্রা, অর্থাৎ 0.4 ছিল, ফল করে হয়ে গেছে 0.24 মোলার। তাহলে পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? অবশ্যই হয়েছে। কতটুকু পরিবর্তন হয়েছে? তাহলে আমি বলতে পারি, সুতরাং ঘনমাত্রার পরিবর্তন হয়, ঘনমাত্রার পরিবর্তন হবে, ঘনমাত্রার পরিবর্তন হবে, আগে কত ছিল? 0.4 মাইনাস, এবার হয়েছে কত? 0.24। বলেন তাহলে কতটুকু আসে? -4। 3 পয়েন্ট গোড়া ডিম কত আসছে? 0.4 মাইনাস কত? 0.24। 0.16 মোলারিটি ঘনমাত্রার কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আশা করি আপনারা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তার মানে এই যে আস্তে আস্তে দেখেন বেসিক ডেভেলপ করতে করতে আমরা এখন কঠিন ম্যাথে যাব। দুইটা ম্যাথ আছে এই জায়গার চ্যাপ্টারে, দুইটা ম্যাথ কঠিন ম্যাথ আছে যেটা আসবেই পরীক্ষায়। হ্যাঁ,
ওই যে বলছি কোন ক্যাটাগরির ম্যাথ দিয়ে থাকে, হয় ওই ক্যাটাগরি, ওই যে জারক বিজারকের ম্যাথ অথবা এই টাইপের ম্যাথ। আমরা ২ টা ম্যাথ রাখছি। ওই ২ টা ম্যাথ আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দেখাই দিব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আর অবশ্যই বেশি, বেশি করে আমাদের ক্লাসগুলোকে আপনাদের যত ফ্রেন্ড সার্কেলের এইচএসসি সেক্টরের যত ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে পাঠায় দিবেন। শুধু যে ক্যান্ডিডেট এই বছর পরীক্ষা দিবে তাদের জন্য না, যত স্টুডেন্ট আছে এইচএসসি ব্যাচের তাদের কাছে পাঠায় দেন। তারা উপকৃত হোক। আর অবশ্যই, অবশ্যই কোনো জায়গায় কোনো প্রবলেম হলে, কোনো কিছু না বুঝলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। হ্যাঁ? থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।